ইয়াং জেনারেশনদের মধ্যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন ভেজিটেবল এগুলো পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে। মাসখানেক আগে আমি একটা ফ্রাইড রাইসের ভিডিও শেয়ার করেছিলাম, সেটাতে যদিও আমি রেসিপি শেয়ার করেছিলাম না। তো অনেকে আমাকে বলেছিল আপু কিভাবে এত সুন্দর পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করেছো, প্লিজ রেসিপিটা দিবে। তো তোমাদের এত রিকোয়েস্টে আমি আজকে ফ্রাইড রাইস আর চিকেন ভেজিটেবলের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমার পরিবারে যতটুকু চাল লাগবে ততটুকু আমি ধুয়ে এক সাইডে সরিয়ে রাখবো। আর এই ফ্রাইড রাইসটাতে আমি ইউজ করব চিকেন, তাই চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার জন্য কিছুটা সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার চালটাকে সেদ্ধ করে নিতে হবে। চালটাকে সেদ্ধ করে নিতে হবে 80%, ফুল সিদ্ধ করা যাবে না, তাহলে ভালো হবে না। আর চাল সেদ্ধ করার সময় আমি এখানে দিয়েছি কিছুটা ভিনেগার আর সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিব রসুন কুচি, প্রথমেই দিব, তারপরে দেব হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসগুলো একটু সল্টে করে নিতে হবে। রসুন কুচিটা দেওয়ার কারণে আসলে ফ্রাইড রাইসটাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে দেখেন আমার পিচ্চি, সে নাকি আমাকে রান্না করে দিবে। সে আসলে আমি রান্না করতে আসলে বলে আম্মু আমি বড় হয়ে তোমাকে অনেক সাহায্য করব, তোমাকে রান্না করে দেব, তোমার সব কাজ করে দেব। করুক আর না করুক, সে যে বলেছে তাতেই আমি অনেক খুশি। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিব। আসলে আমার চালের পরিমাণ কম, তাই আমি একটা ডিমই দিলাম। এবার যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই সবজিগুলো আমি আগে দেব। 2টা কাঁচামরিচ কুচি দিলাম। আমার বাসায় ছোট বাচ্চা, তাই আমি ঝাল একটু কম দিই। আর দিয়ে দিলাম সিম। আমার কাছে সবুজ ক্যাপসিকাম নাই, তাই আমি সিম ইউজ করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা ভাতগুলো। দেখেন আমার ভাতটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস ইউজ করেছি। এবার আমি কিছুটা লবণ আর চিনি অ্যাড করব। আপনারা চাইলে এখানে টমেটো সস, টেস্টিং সল্ট এগুলোও দিতে পারেন, তবে টেস্টিং সল্টটা আমার কাছে দেওয়া ঠিক একটা ভালো মনে হয় না। এবার চুলার জালটা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল ফ্রাইড রাইস রেডি। শুধু ফ্রাইড রাইস খেতে তো ভালো লাগবে না, তাই আমি আজকে চিকেন, চাইনিজ, ভেজিটেবলও রান্না করব। আর আমার ঘরে অত সবজি ছিল না, তাই আমি এই 3 রকম সবজি দিয়ে রান্না করব আজকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন খুশি সবজি দিয়ে রান্না করতে পারেন এই ভেজিটেবল, তাতে কোনো বাধ্যবাধকতা নাই। তো প্রথমে আমি সবজিগুলো একটু সিদ্ধ করে নেব। এখানে আমি অল্প একটু বেকিং সোডা ইউজ করেছি, তাতে সবজিগুলো খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হবে, এতে সবজির কালারটাও ভালো থাকবে। সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেলে, 80% সেদ্ধ করা হয়ে গেলে আমি বরফ ঠান্ডা পানিতে সবজিগুলো তুলে নিলাম। এতে সবজির কুকিং প্রসেসটা বন্ধ হবে, সবজির কালারটা ভালো থাকবে। এবার একটা পাত্রে আমি সবজিতে দেওয়ার জন্য চিকেন স্টক তৈরি করতে দিলাম। আর এই চিকেন স্টকই এই সবজিটার 50% টেস্ট বাড়িয়ে দিবে। আসলে এক ভিডিওতে ফুল ডিটেলস দেখানো আমার সম্ভব হচ্ছে না, কিছু স্কিপ করতে হচ্ছে, আপনারা প্লিজ দেখে বুঝে নিবেন। প্রথমে কড়াইতে তেল গরম করে রসুন, কাঁচামরিচ আর মাংসটা একটু সল্টে হয়ে আসলে দিয়ে দিলাম পাপড়ি করে রাখা পেঁয়াজ, আর তার মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। এরপরে দিয়ে দিতে হবে সবজিগুলো। ফ্রাইড রাইসের সাথে এই সবজিটা ছাড়া একদমই মানায় না। আমার কাছে তো এই সবজিটা খেতে অনেক ভালো লাগে, আমি তো খালি মুখেও খেয়ে ফেলি। এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতেই হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়া, সয়া সস আর লবণ। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতেই হবে, কারণ কর্নফ্লাওয়ারটা না দিলে সবজির থিকনেসটা ঠিক মতো আসবে না। তো এই তো আমার সবজি রেডি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আর কারো যদি আরো অন্য কোনো রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।